এই যে তাকবীরে তাশরিক যাকে বলা হয়, এইটা যতদিন কুরবানি জায়েজ ততদিন এটা পড়তে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে যে প্রত্যেক ফরজ সালাতে, মানে আজকে ফজর থেকে শুরু করে 33 ওয়াক্ত নামাজে এই তাকবীরে তাশরিক পড়তে হবে। প্রত্যেক ফরজ সালাতের পরে সুন্নাহ নিয়ম পদ্ধতি হলো সর্বনিম্ন 3 বার পড়বেন। কয়বার? 3 বার। আর এটা উচ্চ স্বরে পড়তে হবে। ঈদুল ফিতরের দিন ওই সন্ধ্যা পর্যন্ত শেষ হয়ে যায়, কিন্তু এটা 3 দিন পর্যন্ত থাকবে। 3 দিন পর্যন্ত থাকবে তাকবীরে তাশরিক আপনারা পড়বেন, নামাজের পরে এটা পড়তে হবে। তো সম্মানিত হাজরিন, আমরা এই তাকবীরে তাশরিককে পড়ার ওয়াজিব করে দিয়েছি, এটাও কিন্তু ওয়াজিব। তাকবীরে তাশরিক যে পড়ি আমরা, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এটাও পড়া হলো ওয়াজিব। এই জন্য আমরা যেগুলো বিষয়কে ওয়াজিব করে দিয়েছেন সেগুলো যেন আমরা পালন করি। তো আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আল্লাহ পাক মুত্তাকিনদের কুরবানি কবুল করেন। যারা মুত্তাকি, আল্লাহ এখানে অবশ্যই শব্দ ব্যবহার করেছে, অবশ্যই আল্লাহ তাআলা মুত্তাকি যারা ওই ব্যক্তিদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন। এই জন্য আমরা যেন মুত্তাকি হতে পারি। মুসলমানদের অনেক টাইটেল আল্লাহ তাআলা দিয়েছেন, ইমানের আমলের বিনিময়ে বিভিন্ন টাইটেল দিয়েছেন। একজন সাধারণ মুসলমান উনি আমল ইবাদত এবং আমল করে অনেক দূরে চলে যেতে পারে, কারণ একজন মুসলমান উনি মুমিন হইতে পারে, মুত্তাকি হইতে পারে, সৎকর্মশীল হইতে পারে, বিভিন্ন গুণাবলী আছে। এই যে তাকবীরে তাশরিক যাকে বলা হয়, এইটা যতদিন কুরবানি জায়েজ ততদিন এটা পড়তে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে যে প্রত্যেক ফরজ সালাতে, মানে আজকে ফজর থেকে শুরু করে 33 ওয়াক্ত নামাজে এই তাকবীরে তাশরিক পড়তে হবে। প্রত্যেক ফরজ সালাতের পরে সুন্নাহ নিয়ম পদ্ধতি হলো সর্বনিম্ন 3 বার পড়বে।